তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা যদি অনলাইনে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের social security.wb.gov.in এই ওয়েবসাইটের ওপরে আপনাদের আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশানের ওপরে ক্লিক করে এই ওয়েবসাইটের ওপরে আসতে পারবেন। তো সবার প্রথমে এই ওয়েবসাইটের ওপরে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে যে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আর এখানে আরেকটি অপশান আছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিস। তো এখানে না, আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট আপনাদের চুজ করতে হবে। যেমন এখানে ডিস্ট্রিক্ট আপনাদের চুজ করে নিতে হবে এবং ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা দিতে হবে এবং ক্যাপচা দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করতে হবে এবং রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করার পরে ওই নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপি আপনাদের এন্টার করে এখানে আপনাদের লগ ইন হয়ে যেতে হবে। তো লগ ইন হওয়ার পরে কোচ এইচ টাইপের আপনাদের অপশান দেখতে পাবেন এবং এখানে আপনাদের অপশানে দেখতে পাচ্ছেন যে হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে কি আপনাদের বাড়ির যে হেড আছে হেডের নাম কি, হেডের নাম এখানে আপনাদের লিখতে হবে। তো হেডের নাম আপনারা এখানে লিখবেন এবং হেডের যে ডেট অফ বার্থ আছে আধার কার্ড অনুযায়ী, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড অনুযায়ী হেডের এখানে বার্থ আপনাদের লিখতে হবে, ডে মান্থ এবং ইয়ার। এবং এখানে আপনাদের জেন্ডার চুজ করতে হবে, হেডের জেন্ডার কি, এখানে ক্যাটাগরি চুজ করতে হবে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস। যদি এইগুলোর মধ্যে কোনোটাই না থাকে তো ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির ওপরে আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে যে রিলিজিয়ানের অপশন আছে আপনাদের ধর্ম কি, সেক্ষেত্রে আপনাদের ধর্ম চুজ করে নিতে হবে এবং ধর্ম চুজ করার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার চাইছে। তো হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে বলছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুড হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে এখানে কয়জন মেম্বার হচ্ছে সেক্ষেত্রে আপনাদের এখানে লিখতে হবে। লিখার পরে যদি আপনাদের ডিসেবিলিটি নাকি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে ইয়েস লিখতে হবে এবং ইয়েস লিখার পরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাম্বার লিখতে হবে এবং ডিসেবিলিটি পার্সেন্টেজ আপনাদের লিখতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের এখানে ফটোকপি আপলোড করতে হবে। আমি এখানে নো করে দিব এবং নো করার পরে এখানে আধার নাম্বার চাইছে। তো হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার আপনারা দিয়ে দিবেন। তো আপনারা হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার দিয়ে দেন এবং আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের আধার কার্ড আপনাদের আপলোড করতে হবে এবং আধার কার্ড আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যেমন আপনার হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে আপনাদের সম্পূর্ণ লিখতে হবে। লিখার পরে আপনাদের এখানে এরিয়া টাইপ চুজ করতে হবে। আপনাদের গ্রাম এলাকায় শহর এলাকা আপনাদের এখানে চুজ করতে হবে। যদি গ্রাম এলাকা হয় তবে রুরাল হবে, যদি শহর এলাকা হয় তো আর আরবান হবে। তো রুরাল আমি চুজ করে নিব। রুরাল চুজ করার পরে এখানে আপনাদের পিনকোড যেটা আছে পিনকোড চুজ করে নেবেন এবং পিনকোড চুজ করার পরে আপনাদের এখানে পোস্ট অফিস চুজ করতে হবে। আপনাদের পোস্ট অফিস কি আছে, পোস্ট অফিস চুজ করার পরে পুলিশ স্টেশন চুজ করবেন এবং পুলিশ স্টেশন চুজ করার পরে আপনাদের ব্লক কি আছে ব্লক চুজ করবেন এবং আপনাদের জিপি কি আছে নাকি গ্রাম পঞ্চায়েত কি আছে এখানে চুজ করবেন এবং গ্রাম পঞ্চায়েত চুজ করার পরে আপনাদের এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এবং বন্ধুরা, এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন যে অ্যাসেম্বলি কি আছে আপনাদের। যেমন আমাদের এখানে 58 জঙ্গিপুর, তো আমি এখানে চুজ করে নিব। এখানে পার্ট নাম্বার কত আছে সেক্ষেত্রে আপনাদের পার্ট নাম্বারটি লিখে দিতে হবে। তো আপনারা পার্ট নাম্বারটা লিখে দিবেন এবং পার্ট নাম্বার লিখে দেওয়ার পরে এখানে ভোটার কার্ডের ডকুমেন্টস আপলোড করার জন্য বলবে, সেক্ষেত্রে আপনারা এখানে ভোটার কার্ডটি চুজ করে নেবেন। তো ভোটার কার্ডটি চুজ করার পরে আপনারা এখানে ভিউর ওপরে ক্লিক করে ভোটার কার্ডটি দেখতেও পাবেন। তো এখানে আপনারা দেখে নেবেন একবার চেক করে। তো এখানে সবকিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে নেক্সটের উপর ক্লিক করব এবং নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে বলছে যে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, মানে কি হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড আছে, যদি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং ইয়েস করার পরে এখানে কোন সে ক্যাটাগরি আছে সেখানে আপনাদের চুজ করতে হবে ক্যাটাগরি। তো ক্যাটাগরি চুজ করার পরে রেশন কার্ড নাম্বার দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো এর উপরে ক্লিক করতে হবে এবং নো এর উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু চাইবে না। তারপরে এখানে নেক্সটের উপরে ক্লিক করব এবং নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে বলছে যে আপনার কি 3টে পাকা ঘর আছে
তো এখানে যদি থাকে তো এখানে আপনাদের ইয়েস করতে হবে, যদি না থাকে তো এখানে আপনাদের নোয়ে ক্লিক করতে হবে। এবং এখানে বলছে যে আপনার নামে কোনো জমি জায়গা আছে কিনা, যদি থাকে তো এখানে আপনাদের ইয়েস করতে হবে। এবং এখানে বলছে যে আপনাদের ডেসিমিলে লিখতে হবে, ইন ডেসিমাইলস। তো আপনাদের কতটা কি শতক কশতকে ক কাঠা আছে, তো আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ করে লিখে নেবেন যে শতক টু ডেসিমাইল এনে কি কাঠা টু ডেসিমাইল, আপনারা এভাবে সার্চ করে নেবেন এবং কত ডেসিমাইল হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন। তো এক্ষেত্রে এখানে এর কোনো জমি জায়গা নেই, সেক্ষেত্রে আমি এখানে নুয়ে ক্লিক করব। এবং এখানে বলছে যে বাড়িতে 4 চাকা আসে কিনা, তো এখানে যদি থাকে তো ইয়েস এর উপর ক্লিক করতে হবে এবং গাড়ির নাম্বার দিতে হবে। এখানে কটা গাড়ি আছে সেক্ষেত্রে গাড়ির সংখ্যা এখানে লিখতে হবে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। তো এখানে এনার কোনো গাড়ি নেই, সেক্ষেত্রে আমি এখানে নো এর উপর ক্লিক করব। এরপরে এখানে বলছে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তো এখানে ইয়েস করবেন। এবং এখানে যে হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্টের প্রাইভেট কি ধরনের ইন্স্যুরেন্স, তো আমি এখানে গভর্নমেন্ট চুজ করে দেবো। এবং গভর্নমেন্ট চুজ করার পরে এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে এনার, তো আমি স্বাস্থ্যসাথী কার্ড চুজ করে নিব। এবং স্বাস্থ্যসাথী কার্ড চুজ করার পরে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার চাইবে, তো সেক্ষেত্রে আমি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে দিয়ে দেবো এবং নেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো জিএসটি বাগেরা আছে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো করবেন। এটা নো ইয়া ইয়েস করা কোনো ম্যান্ডেটরি না। এবং এখানে বলছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করার পরে আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে সেই প্যান কার্ড নাম্বারটি এখানে দিবেন। এবং প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে আপনার যা বাৎসরিক ইনকাম মানে কি অ্যানুয়াল ইনকাম, আপনাদের অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবেন। এবং আপনারা কি কাজ করেন আপনারা এখান থেকে চুজ করবেন। যদি আপনারা রাজমিস্ত্রির কোনো কাজ টাজ করে, লেবার মিস্ত্রি আপনার কাজ করেন এখানে আপনারা ক্লিক করবেন, অন্যথা আপনারা আদার্সে ক্লিক করতে পারেন। আপনারা যদি পার্ট টাইম কাজ করেন তো পার্ট টাইমে আপনারা চুজ করতে পারবেন। তো এখানে আপনারা চুজ করে দিবেন এবং চুজ করার পরে আপনাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা চুজ করে নেবেন। যদি আপনারা 10th-এর নিচে অবধি পড়াশোনা করেছেন তো এখানে লোয়ার দেন 10th-এর উপর ক্লিক করবেন। যদি আপনারা মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে মাধ্যমিক চুজ করবেন। যদি আপনারা মাধ্যমিকের উপরে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা চুজ করতে পারবেন। তো চুজ করার পরে এখানে আপনাদের বলছে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশন পোস্টার, যেমন মিনিস্টার, এমপি, এমএলএ। তো এখানে আপনারা নো এর উপর ক্লিক করবেন এবং এখানে বলছে আপনি কি গভর্নমেন্ট পেনশনার, আপনারা কি গভর্নমেন্টের তরফ থেকে কোনো পেনশন পান, যদি পেয়ে থাকেন তো এখানে ইয়েস করবেন, অন্যথা আপনারা নো করবেন। এবং এখানে বলছে যে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, যদি আপনার জিএসটি থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, অন্যথা আপনারা নো করবেন। যদি আপনারা ইয়েস করেন তো এখানে আপনাদের জিএসটি নাম্বার চাইছে, তো আপনারা এখানে অন্যথা নো করে দিবেন এবং নো এর উপর ক্লিক করার পরে আপনারা নেক্সট এর উপর ক্লিক করবেন। নেক্সট এর উপর ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে যে এখানে বলছে যে হ্যাভ ইউ অ্যাপিল আন্ডার সিএ, যদি আপনারা ভারতীয় নাগরিকের জন্য অ্যাপিল করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপিলের উপর ক্লিক করবেন। তো এই সেক্ষেত্রে যদি আপনারা না করে থাকেন তো এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল রেখে দিবেন। এবং আপনারা যদি এই এখন ভোট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল করবেন। যদি আপনাদের নাম ডিলিট হয়ে থাকে 2026-এর লিস্ট থেকে এবং আপনারা ট্রাইব্যুনালের জন্য অ্যাপিল করেছেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস এর উপরে ক্লিক করবেন। তো এখানে আমি নো এর উপরে ক্লিক করে দিলাম এবং নো এর উপরে ক্লিক করার পরে নট অ্যাপ্লিকেবল এর উপর ক্লিক করার পরে এখানে আমি নেক্সট এর উপর ক্লিক করব। এবং নেক্সট এর উপর ক্লিক করার পরে এখানে বলছে যে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট বাই ডিবিটি, মানে কি হেড অফ দ্য ফ্যামিলি ডিবিটির মাধ্যমে গভর্নমেন্টের কোনো স্কিম পায় কি না, যদি এখানে পেয়ে থাকে সেখানে এখানে ইয়েস এর উপর ক্লিক করবে। এবং ইয়েস এর উপর ক্লিক করার পরে এখানে গভর্নমেন্টের কি স্কিম পায় সেক্ষেত্রে এখানে চুজ করে নিতে হবে। যদি কোনো কিছু না পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে নো এর উপরে ক্লিক করতে হবে এবং নো এর উপর ক্লিক করার পরে যে 2 নম্বর মেম্বার আছে 2 নম্বর মেম্বারের উপরে ক্লিক করতে হবে এবং 2 নম্বর মেম্বারের উপর ক্লিক করার পরে এখানে সেম সবকিছু এখানে দিয়ে দিতে হবে, নাম দিতে হবে, রিলেশনে কি হচ্ছে, হাজবেন্ড হচ্ছে রিলেশনে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ, এখানে জেন্ডার দিতে হবে ফিমেল, এখানে ক্যাটাগরি দিতে হবে, এখানে ধর্ম দিতে হবে এবং এখানে ডিসেবিলিটি আছে কিনা। তো চলুন আমি সম্পূর্ণটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তোরা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে আপনাদের ক্লিক করতে হবে এবং নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের আমি কথা বলেছিলাম। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া অন্য কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স আছে সেক্ষেত্রে
আপনার প্রাইভেটের উপরে ক্লিক করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনাদের এখানে দিয়ে দিতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে আরেকটি অপশন আসবে। যেমন আমি এখানে কার্ড নাম্বার দিয়ে দিলাম, নেক্সট উপর ক্লিক করলাম এবং নেক্সট উপর ক্লিক করার পরে এখানে বলছে যে ইনকাম ট্যাক্স পে করি কিনা, তো আমি এখানে নোয়ের উপর ক্লিক করবো, প্যান কার্ড আসে কিনা, তো এখানে আমি নোয়ের উপর ক্লিক করব। এরপরে এখানে কি কাজ করে, তো আমি এখানে আনএমপ্লয়েড করব এবং এডুকেশন কোয়ালিফিকেশন পড়াশোনা কিছু জানে না, তো আমি এখানে ক্লিক করব। এখানে আমি নোয়ের উপর ক্লিক করব, তো আপনারা নোয়ের উপরে ক্লিক করবেন। উসকে পরে এরপরে এখানে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে এবং নেক্সট উপর ক্লিক করার পরে আমি প্রথমে যা দেখেছি সম্পূর্ণ পুরো একই প্রসেস, এখানে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি কিনা, তো নট অ্যাপ্লিকেবলে আমি রেখে দিব। এরপরে এখানে একটি আপনাদের ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে বলা হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং ইয়েস আই এম অ্যাপিলিং এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে আপনাদের, অবশ্যই এটি ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনাদের যে ডিক্লারেশনের অপশনে ক্লিক করতে হবে, এখানে আপনাদের টিক মার্ক করতে হবে আর এখানে আপনাদের প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। এবং প্রিভিউ এবং সাবমিটের উপর ক্লিক করার পরে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা আপনারা একবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনাদের নিচে আপনাদের যে মেম্বার আছে মেম্বারের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করার পরে আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে।